নমস্কার বন্ধুরা, আসতে চলেছে 2025 সাল। তো আগত নতুন 2025 সালের 2025 ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমার ভিডিও আমি শুরু করছি। সবাইকে স্বাগত জানাই অর্কস ভিশনে। 12টা রাশির প্রত্যেকটা রাশি সামনে বছর কেমন কাটবে, ভালো মন্দ, শারীরিক অবস্থা, আত্মীয় স্বজন সম্পর্ক, আর্থিক অবস্থা, এই সমস্ত কিছু নিয়ে আমার এই ভিডিও। তো আজকের ভিডিওতে আলোচ্য রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির বা জেমিনাই যেটাকে আমরা বলি, সেই জেমিনাই বা মিথুন রাশির আগামী 2025টা কেমন কাটবে তার ব্যাপার নিয়ে বিশদে আলোচনা হবে এবং তাদের জন্য কি করণীয়, কি কর্তব্য আছে সেটাও জানাবো। তো প্রথমে বলে দিই, এই যে বিভিন্ন রাশি নিয়ে আমি যে ভিডিওগুলো করছি, সেই ভিডিওগুলোতে যে প্রেডিকশনগুলো আমি দিই, সেই প্রেডিকশনগুলো কিন্তু একটা ওভারঅল আইডিয়া, যে মোটামুটি এই রাশির জাতক বা জাতিকার সঙ্গে এইগুলো ঘটার একটা সুযোগ বা একটা চান্স আছে। এবং মোটামুটি এটাও বলা যায় যে এটা 80 থেকে 90% কারেক্ট হয়। 100% কোথাও না কোথাও গোলমাল, একটু তো 100% হয় না, একটু না একটু গোলমাল কোথাও না কোথাও থেকে যায়। তার কারণ সামান্যতম জন্মের সময় যদি এধার ওধার হয়ে যায়, তাহলেও রাশি লগ্নের অনেক পরিবর্তন হয়ে যায়। তো ভালোভাবে তোমাদের ভবিষ্যৎটা কি আছে না আছে জানার জন্যে অবশ্যই একজন ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নেবে। তো চলো শুরু করা যাক আমার এই ভিডিওটা। সবার আগে এটা বলবো যে যারা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে নাও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যাতে আমার এই বলা বক্তব্যগুলো আরও 5টা মানুষের কাছে পৌঁছায় এবং তারা তাদের মতো করে একটা প্রিকশনস নিয়ে চলতে পারে যদি কোনো সম্ভাব্য বিপদ দেখে, বা তারাও তাদের ভবিষ্যৎ প্ল্যানিংটা ঠিক করতে পারে। এই যে বছর 2025 আসতে চলেছে, আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি, এই ভিডিওতেও বলবো, এই 2025 সাল আমাদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ এই কারণে, চারটে মেজর গ্রহ, বড় গ্রহ, তাদের স্থান পরিবর্তন করতে চলেছে। শনি মহারাজ যাচ্ছেন তার স্বস্থানে, গুরু বৃহস্পতি স্থান পরিবর্তন করছেন, সেখান থেকে তার গোচর আসছে। তার কোথায় কোন স্থান পরিবর্তন করছেন আমি ভিডিওর আগে বলছি। রাহু এবং কেতুও স্থান পরিবর্তন করছে। তো মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য, বা অন্যান্য সমস্ত রাশির জাতক এবং জাতিকাদের জন্য কোনো না কোনো একটা বড় প্রভাব তাদের জীবনে আসতে চলেছে। আমি এর আগে বৃষ এবং মেষ নিয়ে যে আলোচনা করেছি তাতেও জানিয়েছি যে এই 4টে গ্রহের স্থান পরিবর্তন বা ট্রানজিটটা তাদের লাইফে কী প্রভাব ফেলতে চলেছে। এবার বলি মিথুন রাশির কথা। জেমিনি যাদের জোডিয়াক সাইন, তাদের একটা বড় ঘটনা যেটা ঘটতে চলেছে, 2025 সালের মতন ভালো বছর তারা খুব কম পাবে। তাদের জীবনের প্রায় বেশিরভাগ ডিজায়ারটাই ফুলফিল হয়ে যাবে। আমি ভিডিও শুরুতেই বলে দিই, কিছু কিছু শর্ত আছে, কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাটাকে যদি তারা ঠিক রাখতে পারে, আমি বারবার বলি মানুষের জীবনের সমস্ত কিছু ঠিক থাকবে যদি তার কর্ম ঠিক থাকে। সৎ কর্ম, নিজের লক্ষ্যে স্থির থাকা মানুষের জীবনে অনেক পরিবর্তন ঘটিয়ে দেয়। ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে পাঠান নানাবিধ কর্মকাণ্ড, নানাবিধ দায় দায়িত্ব দিয়ে। তাই ভাগ্য যেমন একটা বড় ফ্যাক্টর, সেই ভাগ্যকে ভালো থেকে মন্দ আর মন্দ থেকে ভালোতে নিয়ে যাওয়া আমাদেরই হাতে থাকে, আমাদের কর্মের মাধ্যমে। তো কর্ম যদি ঠিক থাকে, মিথুন রাশির জাতক জাতিকাদের এই বছর একটা অকল্পনীয় ভালো বছর হতে চলেছে। প্রথমেই বলবো যে শনি মহারাজ যে স্থানটা পরিবর্তন করছেন 29শে মার্চ, তার কি প্রভাব পড়তে চলেছে এই রাশির জীবন এবং
তাদের আর্থিক বা অন্যান্য দিকে। যে কোনো রাশির স্থান পরিবর্তন অর্থাৎ ট্রানজিটটা একটা মোটামুটি 2 থেকে 3 দিনের সময় নেয়। তো আমরা সেই হিসাবে বলতে পারি মিথুন রাশির ক্ষেত্রে শনির যে ট্রানজিট হচ্ছে, শনির ট্রানজিটটা মোটামুটি 24 তারিখ থেকে অর্থাৎ 24শে মার্চ থেকে শুরু হবে আর 29শে মার্চ এসে সেটা কমপ্লিট হবে। এবং এই সময় মিথুন রাশির 10th হাউস অর্থাৎ দশম স্থানে এসে শনি মহারাজ অবস্থান করবেন। তো দশম স্থান হচ্ছে ভাগ্যের স্থান, সেই সময় ভাগ্যাধিপতি থাকবেন শনি মহারাজ। তো এই সময় যেটা হবে, সবার প্রথম কেরিয়ারের উপর একটা এফেক্ট পড়বে। অর্থাৎ বর্তমান এটা বিশেষ করে চাকরিজীবীদের ক্ষেত্রে একটা এফেক্ট দেখা যাবে। ব্যবসা যারা করেন তারাও বুঝতে পারবেন ব্যবসার ক্ষেত্রে এই সময় কিছু খরচ খরচা বাড়বে, কিছু নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে, কিছু এমনও হতে পারে যে ব্যবসার যে মূল অফিস সেটা স্থান পরিবর্তন করার একটা জায়গা আসতে পারে। তো ওভারঅল একটা চেঞ্জেস কেরিয়ারে আসবে। তো চাকরিজীবী যারা আছেন তাদের চাকরির ক্ষেত্রে কি হবে, যে এই সময় তারা অফিসের অবস্থা থেকে বুঝতে পারবেন যে তাদের একটা পরিবর্তনের সময় আসছে। আমি বহুকাল একটা জায়গা কাটিয়েছি, এবার আমার বেটার আমাকে নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো জায়গা খুঁজে নেওয়া। তো যদি এটা ফিল করো, যদি দেখা যায় যে কেউ ফিল করছে তার জবটা চেঞ্জ করা দরকার, কেরিয়ারে এইটাই বেস্ট টাইম চেঞ্জ করার, তো সেটা যেন করে নেয়। কারণ তা নাহলে কী হবে, সময় এগিয়ে যাবে, তুমি পিছিয়ে পড়বে। তোমাকে একটা সময় একটা সময় পরিবর্তন তো হবেই। পরিবর্তন যখন হবে তখন যদি তুমি নিজে থেকে পরিবর্তনটা করে নাও সময়ের সঙ্গে তাল মিলিয়ে, তাহলে সেক্ষেত্রে সেটা তোমার ভালো হবে। পরিবর্তন যদি তুমি নিজে না করো তাহলে কোম্পানি তোমায় পরিবর্তন করে দিতে পারে, এটা মাথায় রেখে চলতে হবে। এই সময় যে ব্যবসার ক্ষেত্রে একটু আগে যেটা বললাম, কিছু এমন সিদ্ধান্ত নিতে হতে পারে যেটা অ্যাপারেন্টলি হয়তো মনে হবে ঠিক হবে কি ভুল হবে, তবে নেওয়ার হলে নিয়ে নিও, তাহলে কারণ সেটা তোমার ক্ষেত্রে দেখা যাবে ভালোই হবে। চাকরির খুঁজছো যারা, তারা চাকরির যে মোটামুটি প্রপোজালসগুলো তোমাদের সামনে আসবে, সেই চাকরির প্রপোজালসগুলো হতে পারে তোমার হোম টাউন থেকে অনেকটা দূরে। যদি আসে তো সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া ভালো, কারণ সেখানে গিয়ে কিন্তু কারণ শনি ভাগ্যস্থানে বসা মানেই হচ্ছে পরিবর্তন, মুভমেন্টের একটা জায়গা আসবে, প্রচুর হার্ডওয়ার্ক করাবে। হার্ডওয়ার্কটা থেকে পেছলে চলবে না, এমন নয় যে তুমি ঘরে বসে থাকবে আর তোমার নিজে থেকে সব কিছু হয়ে যাবে, কোনোদিনই কোনোভাবেই সেটা হবে না। তো ভাগ্যস্থানে যতদিন ধরে শনি মহারাজ রয়েছেন, শুধু তাই নয়, কর্ম আমাদের জীবনের সব কিছুই পরিবর্তন করে দিতে পারে। তো হার্ড ওয়ার্ক এই সময় করাটা খুব জরুরি। যদি বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, হোম টাউন থেকে বেশ খানিকটা দূরে অন্য কোথাও জব অফার আসে, সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া বেটার, সেটা কেরিয়ারের পক্ষে একটা ভালো দিক করে দেবে। মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের বিয়ে হয়ে গেছে, যাদের এখনও বিয়ে হয়নি, তাদের ক্ষেত্রে প্রথমে বলি যে তাদের একটা ব্রেকআপ হওয়ার একটা চান্সেস দেখা যাবে। তো সেটা কিন্তু মুখের কথায় হবে। তো কথাবার্তার দিক থেকে খুব সাবধানে থাকতে হবে। এমনকি যারা বিবাহিত তাদের জীবনে এই সংকটটা তৈরি হতে পারে। কিন্তু যেহেতু এই সময় বৃহস্পতিও স্থান পরিবর্তন করছেন এবং বৃহস্পতির যে শুভ দৃষ্টি রয়েছে সেটা মিথুন রাশির জাতক জাতিকাদের উপর এসে পড়ছে, তো সেই ক্ষেত্রে কী হবে, ম্যারেজ যে লাইফটা, তার মধ্যে যতই ঝগড়াঝাঁটি হোক না কেন এবং অনেক দূরই যাবে ব্যাপারটা, তাহলেও শেষ পর্যন্ত গিয়ে সেটা মিটমাট হয়ে যাবে। তো সেই জন্যে কথাবার্তার উপরে এবারে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই একটা মনোযোগ রাখা ভালো। এছাড়া ব্যক্তিগত জীবনে মা বা বাবার কারোর শারীরিক সমস্যা দেখা দিতে পারে, এবং যেটা হবে সেটা হচ্ছে যে পেটের বা হাঁটুর সংক্রান্ত সমস্ত সমস্যা এই সময় দেখা যেতে পারে নিজের মা বা বাবার ক্ষেত্রে। ম্যারেজ লাইফের দিক থেকে যেটা বললাম, বিবাদ তো আছেই, এমনও হতে পারে যে বিবাদ হয়তো হলো না, অর্থাৎ ঝগড়াঝাটি না হলেও দেখা গেল যে মা বাবার সাথে সাথে কোথাও গিয়ে স্ত্রীরও শরীরে সমস্যা তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে একটু যত্ন নিয়ে চলতে হবে। ক্ষেত্রে বাইরে যাওয়ার একটা অপরচুনিটি আসবে, সেই অপরচুনিটিটা অ্যাকসেপ্ট করা সম্ভব হলে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তার কারণ বাইরে যে পরিবর্তনটা হতে চলেছে চাকরি ক্ষেত্রে,
সেটা খুব পজিটিভ একটা খুব ভালো ফল দেবে। বিনিয়োগের ক্ষেত্রে অর্থাৎ কিনা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এইটুকুন বলা যায় 29শে মার্চ অবধি বড় কোনো ঝুঁকি না নেওয়াই ভালো। মোটামুটি যেমন যা চলছে তাই চলুক। নতুন বিনিয়োগ বা নতুন ঝুঁকি নেওয়ার জন্য আদর্শ সময় হচ্ছে এপ্রিলে 15 তারিখের পর থেকে। আবার জুলাই মাসটা থেকে আগস্ট মাস অবধি এই 2 মাস একটু ঝুঁকিপূর্ণ সময় যাবে। এই সময়টা একটু বুঝে শুনে ইনভেস্টমেন্টের দিকে করা ভালো, আদারওয়াইজ বাকি সময় ভালো লাভ দেবে। মিথুন রাশির জাতক এবং জাতিকারা যারা রয়েছে তারা এই একটা জিনিস মাথায় রেখো যে অর্থনৈতিক অবস্থা ভালো থাকার অর্থে এই নয় যে গিয়ে তুমি লটারি কাটতে শুরু করে দিলে, সেটা কিন্তু কখনো কোনো ভালো ফল দেবে না। অর্থাৎ কিনা লটারি যাদের কাটা অভ্যাস আছে এ সময় যদি তারা ট্রাই নাও, বেশিরভাগ ক্ষেত্রে না ধরেই চলতে হবে। ভাগ্য তখনই খুলবে যখন তুমি তোমার কর্মটা সঠিকভাবে কাজে লাগাবে। তোমার ভাগ্য কিন্তু তোমার কর্মের মধ্যেই লুকিয়ে আছে, এটা মাথায় রেখে চলতে হবে। শরীরের দিক থেকে তেমন বড় কোনো মেজর কোনো পার্ট এখনই দেখা যাচ্ছে না, শরীর মোটামুটি ভালোই থাকবে। তবে একটু পেট আর একটু লাংসের একটা প্রবলেম হতে পারে। এই দুটোর ক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেমটাকে এবং লাংসটাকে একটু খেয়াল রেখে চলতে হবে। এই দুটো সিস্টেমে কিন্তু কিছু প্রবলেম হতে পারে, যেটা এবছর না হলেও ভবিষ্যতে একটা বড় সমস্যার সৃষ্টি করতে পারে। সুতরাং এখন থেকেই সেটার দিকে খেয়াল রেখে চলাটা বেটার। তো বন্ধুরা, এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু কথাবার্তা। তো এছাড়াও যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই আমার সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এর যে পরবর্তী রাশি কর্কট রাশি, সেটা নিয়ে আসছি খুব শিগগিরই। সবাই ভালো থেকো, ঈশ্বরের আশীর্বাদ থাকুক। অবশ্যই ঠাকুরের নাম নেবে, ঈশ্বরের নাম নেবে। এবং মিথুন রাশির যিনি জাতক বা জাতিকা, তাদেরকে অবশ্যই প্রত্যেক দিন সকালবেলায় উঠে স্নান করে ক্লিং কৃষ্ণায় নমঃ 108 বার যদি এই মন্ত্রটা বলা যায়, তাদের খুব ভালো ফল দেবে। সবাই ভালো থাকো। রাধে রাধে।